হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই সপ্তম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 145 নাম্বার পেজটি খুলে নাও। সেই 145 নাম্বার পেজে আজকে আমি তোমাদের 9 দাগের অঙ্কটি সমাধান করাবো। তো 9 দাগের অঙ্কটা কী আছে আমি আগে পড়ে নিই, ভালো করে মন দিয়ে দেখো। বলে যে কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1:1025 হবে, তা নির্ণয় করি। তার মানে কি, এটা বর্গ, তাহলে দশমিক সংখ্যার বর্গ। দেখো, দশমিক সংখ্যার বর্গ সমান 1.1025। অতএব দশমিক সংখ্যা, অতএব দশমিক বা দশমিক সংখ্যা সমান, এই বর্গটা তোলার জন্য এদিকে আমি রুট করে দিচ্ছি। রুটের মধ্যে 1.1025 লিখে দিচ্ছি, বুঝেছ? অতএব নির্ণয় দশমিক সংখ্যা, অতএব দশমিক সংখ্যা সমান, এটা আমাদেরকে বাইরে করে দেখে নিতে হবে, 1.1025 এই কাটা, তাহলে 1 দশমিকে দশমিক, এই 10টা না বললাম, একে এখানে ডবল 2, আমি যদি এখানে 0 দিই তাহলে এখানেও 0, 1 0 0 1 2 0 0, তাহলে যেন 10 টাকা থাকলে এই 25টা আমি নামাচ্ছি, তাহলে 10-এর ডবল কত হয় 20। এখানে যদি আমি 5 দিই তাহলে এখানেও আমাকে 5 দিতে হবে, 5 5-এ 25-এর 5 হয় থেকে 2, 5 0 0 হাতে 2-এ 2, 5 10-এ 5 দুগুণে 10, সেই জন্য হয়ে যাচ্ছে দেখো 1.05। এটাই তোমাদের উত্তর। অতএব নির্ণয় দশমিক সংখ্যা, অতএব নির্ণয় দশমিক সংখ্যা হলো 1.05। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও তাহলে। তো বন্ধুরা, এরপর তোমরা 10-এর দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। বলেছে 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল হবে 2, তা নির্ণয় করি। দেখো, মনে করি আমি কোন দশমিক সংখ্যা যোগ করলে বলেছে এখানে, ধরি দশমিক সংখ্যাটি, দেখো ধরি, উত্তর করাচ্ছি, দশমিক সংখ্যাটি হলো সমান এক্স। ক্লিয়ার? কারো কি বুঝতে অসুবিধা আছে এটা? অতএব প্রশ্নানুসারে কি হবে দেখে না ভালো করে। রুটের মধ্যে 0.75 প্লাস এক্স, 0.75 প্লাস এক্স সমান 2। রুটের মধ্যে 0.75 প্লাস এক্স সমান 2, তার মানে কি এখানটায় বাদ দাও। তাহলে দেখো কারণ কি বলেছে, এতর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করছি, ধরে আমি এক্স দশমিক সংখ্যা যোগ করছি, কার সাথে? এইটার সাথে, তার বর্গের সাথে, তার বর্গমূল। তাহলে বর্গমূল মানে এইটা। ক্লিয়ার? তার বর্গমূল হবে 2, তাহলে সমান দিয়ে 2 করে দিলাম। তাহলে সংখ্যাটি কত সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 0.75 প্লাস এক্স সমান 2 এর হোল স্কোয়ার, তার মানে কত হবে দেখো 0. এই যদি রুটটা ওঠাতে চাই তাহলে স্কোয়ারটা দেখো আমি কেন দিয়েছি স্কোয়ার, এখানে তো স্কোয়ার ছিল নি, এই কেন দিয়েছি স্কোয়ার মানে জানো, আমি এই রুটটাকে উঠাবো, যদি রুটটাকে উঠাতে চাই তাহলে আমি কি করে দেবো, এখানটা স্কোয়ার হোল স্কোয়ার করে দেবো, তাহলে এটাও আমার স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই হোল স্কোয়ার যদি উঠে যায় তাহলে আমার কি রুট উঠে যাবে, তাহলে তখন হয়ে যাবে বা করলাম 0.75 প্লাস এক্স সমান
2 এর স্কোয়ার কত হয়ে যাবে 4। বুঝতে পেরেছো? বা এক্স সমান 4 মাইনাস 0.75। অতএব অতএব এক্স সমান 4.00 থেকে 0.75 আমি বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 5, এক এক দিয়ে দিলে 8, 2 এক এক দিয়ে দিলে 3, তাহলে সেই জন্য যে 3.25। এটাই তোমাদের উত্তর, এটাই তোমাদের উত্তর। কারো কি বুঝতে অসুবিধা আছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও, তোমরা প্রত্যেকে করে নাও। তাহলে লিখে নাও, অতএব নির্ণেয় দশমিক সংখ্যা, অতএব নির্ণেয় দশমিক সংখ্যা 3.25। তো বন্ধুরা, তোমরা এরপর প্রত্যেকে 11 দাগের অঙ্কটা ভালো করে মন দিয়ে দেখো। 11 দাগের অঙ্কটা খুবই সহজ অঙ্ক, একই টাইপের অঙ্ক বলে আমি বোর্ডে করে দিলাম, ভালো করে লক্ষ্য করো। বলেছে 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। ক্লিয়ার হয়েছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে দেখো, ধরি এক্স দশমিক সংখ্যা বিয়োগ করতে হবে। কত করতে হবে? এক্স দশমিক সংখ্যা। তাহলে প্রশ্ন অনুসারে দেখো 48.09 থেকে কত আমি এক্স বাদ দিচ্ছি নিশ্চয়ই, সেই জন্য মাইনাস এক্স সমান কত? 5.7 করে দিলাম। তাহলে দেখো উভয় পক্ষে আমি যদি বর্গ করে পাই, তাহলে উভয় পক্ষে বর্গ করব, কারণ কি 48টাকে আমি রুট 48টাকে 48.09 তুলবো, সেই জন্য। কারণ বলেছে দেখো 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করছি, আমি তো সেটা ধরে নিচ্ছি, ধরি এক্স দশমিক সংখ্যা বিয়োগ করব, সেই জন্য দেখো এখান থেকে বিয়োগ দিয়ে এক্স করে দিচ্ছি। আগে এটা দেখে না, সেই জন্য এখান থেকে বিয়োগ দিয়ে 48.09 থেকে এক্স বিয়োগ দিচ্ছি, যেহেতু আমি এক্স বিয়োগ করব বলে দিয়েছি। এবার দেখো বিয়োগফলের বর্গমূল, সেই জন্য এটা রুট দিলাম। বিয়োগফলের বর্গমূল সমান কত বলে দিয়েছে? 5.7, সেই জন্য আমি 5.7 এখানটায় করছি। বুঝতে পেরেছো? দেখো আমি উভয় পক্ষে বর্গ করার জন্য এখানে স্কোয়ার দিলাম, এখানে স্কোয়ার দিলাম। এই যদি স্কোয়ারটাকে আমি তুলতে চাই, তাহলে এই রুটটা উঠে যাবে আমার, সেই জন্য এটা হচ্ছে 48.09 মাইনাস এক্স হয়ে যাবে। আর এইটা দেখো 57কে 5.7কে 5.7 দিয়ে গুণ করলে দেখো 32.49 হবে। আমি গুণটা করেই রেখেছি তোমাদের জন্য, সেই জন্য এখানে 32.49 আমি লিখে দিলাম। বুঝতে পেরেছো? তো দেখো এখান থেকে দেখো শুধু মাইনাস এক্সটাকে আমি এখানটায় রাখছি, সমান দিয়ে দেখো 32.49 মাইনাস এই 48.09। তাহলে দেখো এটা মাইনাস এক্স, আর এখান থেকে এটা বাদ দিলে মাইনাস 15.6 হবে। দেখো আমি বিয়োগ করে রেখেছি, এখানটায় বিয়োগটা করে রেখেছি। তাহলে এই মাইনাস কাটা, তাহলে এক্স সমান কত? 15.6। এক্স সমান কত? 15.6। অতএব নির্ণেয় দশমিক সংখ্যা 15.6 হবে তোমাদের সঠিক উত্তর। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও প্রত্যেকে। এরপর তোমরা প্রত্যেকে 12 দাগের অঙ্কটা ভালো করে দেখো। 12 দাগের অঙ্কটাতে যেটা বলেছে দেখো, বলেছে 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা 6 দশমিক স্থান পর্যন্ত হবে তা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এটা বর্গাকার আগে বের করে নিয়ে। দেখো ঠিক আছে, ভালো করে দেখে নাও। 0.000328, একটা দুটো তিনটে। তাহলে এখানে দেখো দশমিক যেরকম আছে, আমি 0 আগেই দিয়ে দিচ্ছি, 0 দেখো এখানে যদি একটা জিরো খায় তাহলে দুটো জিরো হয়ে যাবে। আবার এই 0.3 নামাচ্ছি, তাহলে দেখো এখানে যদি আমি 1 খাই তাহলে 0. এখানে 1 দিয়েছি মানে এখানে আমাকে একই দিতে হবে, তাহলে 1 1 কত হয়? 1 হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে 2 হয়ে গেল, এই 28টা আবার নেমে যাবে। তাহলে 0.1 এর ডবল কত? 0.2, 0.02। তাহলে এখানে যদি আমি 8 দিই, দেখো এখানেও 8 দেবো, 28 64, 4 হাই থেকে 6, 8 দুগুণে 16, আর 6 কত? 22। তাহলে পড়ে আছে কত? 4। এই যে 4 পড়ে আছে মানে 4টাই বেশি আছে। এখান থেকে আমি 0.44 বাদ দিয়ে দিলে হয়ে যাবে। তো দেখে নাও ভালো করে কি বাদ দেবো, দেখে নাও।
এখানে যেরকম আছে 0.0000328, এখান থেকে আমরা যেটা বাদ দেবো দেখো 0.0000004, শেষে এই যে 4টা পড়ে আছে না, এই 4টা বাদ দেবো, 0.4, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দিলে দেখো এটা 4 হয়ে যাবে, 2, 3, 0, 0, 0.0, আর এইটাই হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে, এইটাই তোমার উত্তর হয়ে যাবে, বুঝেছো? 0.0000324 যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমি দেখো ফুল বাক্যে পুরো উত্তরটা লিখছি। অতএব দেখো 0.0000328 থেকে আমরা কোনটা বাদ দিচ্ছি? এটা বাদ দিচ্ছি তো, 0.0000004, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। 4 ক্ষুদ্রতম দশমিক সংখ্যা, ক্ষুদ্রতম দশমিক সংখ্যা, ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা, বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, বুঝেছো? কারো কি কোনো অসুবিধা আছে? আর নেই তো? তাহলে করে নাও তোমরা। দেখো 13 দাগের অঙ্কটাতে বলেছে নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। কি করেছে? নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখতে বলেছে আমাকে। তো আমরা কিভাবে করব দেখো, একের দাগে দেখো √6, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত কি করলাম, 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমরা 2 দশমিক স্থান পর্যন্ত কি করব বলো, দেখে নাও ভালো করে। তাহলে √6 যেটা আছে, কালিটা চেঞ্জ করে দাঁড়াও, তাহলে এখানে 6.000000, দেখো এটা আমি নিয়ে রাখলাম। তাহলে এখানে দেখো যেহেতু আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, সেই জন্য এটা দশমিকের পর এই রুটটা দিচ্ছি না, কারণ আমরা তো সংখ্যাটাকে বের করবো আসন্ন মানে, সেই জন্যই। তাহলে দেখো 2 দুগুণে কত হয়ে যায়? 4, এখান থেকে বিয়োগ করলে 2, এখানে যেরকম দশমিক আছে বসিয়ে দিলাম, এখান থেকে দুটো সংখ্যা একসঙ্গে নামবে, তাহলে 2 এর ডাবল কত হয়? 4। এখানে যদি আমি তোমার কত করব, এখানে যদি 4 করি, দেখো এখানে যদি 4 করি, এখানেও আমাকে 4 দিতে হবে। দেখো 4 4 16, 16 6 থেকে 1, 4 4 16 আর 1 17, তাহলে এটা হচ্ছে, এখান থেকে বিয়োগ করো, 4 1 1 দিয়ে দিলে 8 2, 1 1 দিয়ে দাও, দরকার নেই, আবার এই দুটো শূন্য নামাও। তাহলে দেখো এর ডবল কত? 48, 48। এখানে যদি তুমি 4 দাও, তাহলে এখানেও তোমাকে 4 দিতে হবে। দেখো 4 4 16 6 থেকে 1, 4 8 32 আর 1 33, 3 হাতে থাকে 3, 3 4 4 16, 16 17 18 19, 6 7 8 9 10, 4 1 1 দিয়ে দাও, 4 5 6 7 8 9 10, 6 1 1 দিয়ে দাও, 10 10 10 11 12 13 14, 4। তাহলে এটা হচ্ছে, আবার এই দুটো সংখ্যা নামিয়ে নাও, তাহলে এদের ডবলগুলো দেখো করে নাও, এটা 8 8 4 হয়ে যাবে। এখানে তুমি কত দেবে? দেখো এখানে যদি দেখো 9 দাও, হয়ে যাবে। দেখো 9 9 81, 1 হয়ে থাকে 8, 9 72 আর 8 72 আর 8 80, 0 হয়ে থাকে 8, 9 9 8 72 আর 8 80, 0 হয়ে থাকে 8, 9 4 36, 36 37 38 39 40 40, 41 42
43 44, তাহলে এটা বিয়োগ করো, এটা 9 এক এক দিয়ে দিলাও, এটা 9 এক দিয়ে দাও 3 2, আর আর দেখার দরকার নেই, ঠিক আছে, আর দেখার আমার দরকার নেই, কারণ আমাকে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, তাহলে দশমিকের পর আমি কটা পেয়ে গেছি, 3টে, তো 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে, তাহলে অতএব দেখো, অতএব √6 সমান √6 সমান এইটা যে পেয়েছি দেখো 2.4। আচ্ছা, এই যে 9টা আছে, 9টা নিশ্চয়ই 5-এর থেকে বড় তো। আচ্ছা, 5-এর থেকে যদি ছোট হয়, এই সংখ্যাটা যে আগের সংখ্যাটা যেটা 1 কমে যেতুক, তখন 3 হয়ে যেতুক। আর যেহেতু 9টা মানে যেহেতু 9টা এই 5-এর থেকে বড়, সেই জন্য এই যে এখানে এই 4 আছে, এইটা 4 না হয়ে এর আগের সংখ্যাটা 5 হয়ে যাবে, মানে 1 বেড়ে যাবে। এর সঙ্গে 1 প্লাস হবে, যদি 5-এর থেকে বড় হয়, তাহলে 9টা নিশ্চয়ই বড়, সেই জন্য 1 প্লাস হয়ে এটা 5 হয়ে যাবে। আর যদি 9-এর থেকে ছোট হতুক, মানে 5-এর থেকে যদি ছোট হতুক, ধরছি 9-এর জায়গায় ইনকেস যদি 2 থাকতুক, তখন এটা 1 প্লাস না হয়ে 1 মাইনাস হয়ে যেত। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি লিখবো এই জায়গাটাতে, দেখে নাও ভালো করে তোমরা। 2.4, এই আবার 4 আছে, তো 4 না লিখে আমি 5 লিখবো, যেহেতু আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বলে দিয়েছে। এত 2 দশমিক স্থান পর্যন্ত সমান, দেখো 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও, প্রত্যেকে করে নাও। তো দেখে নাও, নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। দেখো √8 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে আমাকে, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত যদি আমি করি, তাহলে এখানে কি হবে আমাকে একটু বলো তো। আমি এখানটা 8 করলাম, ক্লিয়ার হয়েছে, 8 করলাম, দশমিকের পর দেখো 2, আমাকে দেখো এইটা একটা, এইটা একটা, এটা একটা, কারণ আমি 6টা শূন্য নিয়েছি, কারণ যেহেতু 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে আসন্ন মান বলেছে, কিন্তু 3টে তো আমাকে সংখ্যা নিতে হবে দশমিকের পরেও, সেই জন্য দেখো 3 3 9 হবে না, তাহলে এখানটা 2 2 4ই করতে হবে আমাকে, তাহলে 2 সরি 4, 2 নয় 4, 4, এই দুটো শূন্য নেমে গেল, 2 এর ডবল কথায় 4, 2 এর ডবল 4, তাহলে এখানে যদি আমি দেখো 8 দিই, তাহলে এখানে আমাকে 8 দিতে হবে, 8 8 64, 64 4 থেকে 6, 8 4 32, 33 34 35 36 37 38, তাহলে 38 হয়ে যাচ্ছে, 2 বিয়োগ করলে 2, এখানে এটাও 2। দেখো আবার এই দুটো সংখ্যা নামাবো, ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে 28-এর ডবল কত, 28 16 6 থেকে 1 56, 28-এর ডবল কত হয় 56, যদি 56 হয়, এখানে যদি আমি 2 দিই, তাহলে আমাকে এখানেও 2 দিতে হবে, 2 2 4, 2 6 12 2 2 2 4, 2 6 12 2 হয় থেকে 1, 2 5 10, আর 1 11, তাহলে এটা হয়ে যাবে, দেখো ভালো করে তোমার 11। না, এটা ভুল হয়েছে, একটু ভুল হয়েছে, দাঁড়াও দেখে নাও বিয়োগটা। এটা তো 6, 1 1 দিয়ে দিলে 9, 1 1 দিয়ে দিলে এটা 10, এটা 1, এটা 1, তাহলে 1 1 শোধ করে দিলে তাহলে এটা হবে না, তাহলে আমার দুটো শূন্য নেমে আসবে, ঠিক আছে, এটা 1600 হবে, ঠিক আছে 1600। তাহলে এরপর বিয়োগ করে দেখো, 6, 1 1 দিয়ে দাও 3 7, 1 1 দিয়ে দাও, তখন হয়ে যাবে এটা 2, এটা 4, তাহলে 476 হবে এটা। আচ্ছা, এখান থেকে দুটো শূন্য নামিয়ে নাও, আর এটা ডবল দেখো 4 18 16, আর এটা 5 564, এটা ডবল সবসময় এখানটায় লিখতে হবে, মানে 2 দিয়ে গুণ করে যেটা হবে। এরপর তুমি এখানেও দেখো 8 দাও, 8, এখানটা দশমিক হবে না, দেখো এটা হয়ে গেল, এখানটা দশমিক কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম, 8 দিলে এখানেও 8 দাও, 28 64, 64 4 হয় থেকে 6, 8 4 32, 32 33 34 35 36 37 38, 38 এর 8 হয় থেকে 3,
8 6 48 48 49 50 51 51 1 হাই থেকে 5 8 5 এ 40 40 আর 5 এ 45। আচ্ছা আর দেখার দরকার নেই, যেটাই বিয়োগ হোক 6 এখানে 9 1 1 1 1 1 দিয়ে দিলে 2, এটা 4 1, তাহলে এটা হচ্ছে আর কি। তাহলে দেখো, অতএব আমরা উত্তর লিখব অতএব √8 সমান আমরা কি পাচ্ছি 2.8। আচ্ছা এই 2 8 আছে, এই দেখো এখানে তো 8 মানে 5-এর থেকে বড়, তাহলে এই 2টা আমি তখন 3 করে দেবো, 3 করে দেবো, আর এই 8টা দেওয়ার দরকার নেই যেহেতু আমাকে 2 দশমিক স্থান পর্যন্ত বলেছে। অতএব 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও তাহলে। তো বন্ধুরা, আজকের অঙ্কটা আমি এখানেই শেষ করলাম, কারণ একদিনে যেহেতু পুরো আজকের এই অধ্যায়টা শেষ করতে পারবো না, তাহলে আজকের দুটো আর কালকের কিছু, তাহলে নেক্সট দিন আমার পুরোটাই শেষ হয়ে যাবে। সেই জন্য আজকের অঙ্কটা আমি এখানে শেষ করলাম। নেক্সট দিন আমি এই অধ্যায়টা আমাদের শেষ করিয়ে দেবো। প্রত্যেকে ভালো থেকো। ওকে, নেক্সট দিন আবার দেখা হবে।